চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ২১ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ দফায় এ সংঘর্ষ চলে। ঘটনার সূত্রপাত ২০ এপ্রিল। ক্যাম্পাসের একটি গ্রাফিতিতে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে ছাত্র শব্দটি মুছে সেখানে গুপ্ত লিখে দেওয়া হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ২১ এপ্রিল সকাল থেকেই শুরু হয় উত্তেজনা। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কারো হাতে ধারালো কিরিচ, কারো হাতে চাপাতি কিংবা লাঠিসোঁটা। দুই পক্ষের দাবি অনুযায়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুপুরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিকেল ৪টায় শিবিরের একটি মিছিল নিউ মার্কেট এলাকা থেকে কলেজের দিকে এলে দ্বিতীয় দফায় শুরু হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় বন্ধ হয়ে যায় আশপাশের সব দোকানপাট। অন্যদিকে হামলার জন্য একে অপরকে দায়ী করছে দুই পক্ষই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। তো আপাতত আমরা ধারণা করছি যে এখনো কোনো শঙ্কার কোনো পরিস্থিতি নেই, পুলিশের উপস্থিতি আছে এবং আশা করতেছি যে এখনো যে লোকজন ছাত্রদের ভিতর তাদের নিজেদের মধ্যে হয়তো বা কোনো বিবেকীয় মনোমালিন্য ছিল, যারই অংশ হিসাবে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাস কয়েক দশক ধরে বাংলাদেশ ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসটি রাজনীতিমুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এর পরেও ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল শিবির দুই পক্ষেরই দ্বন্দ্ব চলছে।